নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে এলাম কিছু কথা বলার জন্য। প্লিজ কেটে দেবেন না, আমার কথাগুলো একটুখানি মন দিয়ে শুনুন। হয়তো আমার মতো গরিবের একটা উপকার হবে, তাই আমি বলছি। আমি খুব ভালো ঘরের মেয়ে, ভালো ঘরের বউ ছিলাম। আজ আমার কিছু নেই। আজ বুড়ো বয়সে আজ আমি ভিডিওর সামনে আসি সমস্ত লোকের সামনে। আমি ঘর থেকে কোনো দিন বেরোতাম না, কারোর সামনে কোনো দিন উঁচু গলায় কথা বলিনি, কারোর সাথে ঝগড়াও করিনি। সবাই আমায় পাড়ায় সবাই ভালোবাসে। মাথা উঁচু করে বেঁচেছি সারা জীবন। আজ আমার মাথা নিচু করে করতে হচ্ছে শুধু একটা আমার বৌমার কারণে, যাকে আমি ভালোবেসে বুকে টেনে নিয়েছিলাম নিজের মেয়ের মতো। নিজে না খেয়ে খাওয়াতাম, নিজের মেয়েদের লুকিয়ে তাকে সব কিছু দিতাম। আজ সে আমায় কথা বলে না আমার সঙ্গে। আমি অসুস্থ হয়ে পড়ে থাকলেও একবার দেখতেও আসে না। ছেলেটাকে আসতে দেয় না, নাতনিটাকে আসতে দেয় না। দুঃখের কথা কোথাও বলার মতো নেই। অনেকে বলেছে যাও পুলিশের কাছে যেয়ে তুমি বলো। কি বলবো পুলিশের কাছে? আমার ছেলেটাই তো মার খাবে। কিন্তু আমার ছেলের দোষ নেই। ওকে ব্ল্যাকমেল করা হয়। বারবার বলে তুই যদি মায়ের সঙ্গে মিশিস, মায়ের কাছে যাস, মাকে কিছু দিস, পুলিশের কাছে এমনভাবে বলবো যে তোর গোষ্ঠীশুদ্ধ চাকি পিষবে জেলখানায়। বুড়ো বয়সে জেল খাটতে রাজি নেই, কারণ আমি অন্যায় করিনি। বলে তোমার ছেলে মদ খায়। আমার ছেলে জীবনে একটা বিড়ি মুখে দেয় না। কোনো বন্ধু নেই। সোজা কাজে যায়, দিনমজুরি কাজ করে, আর সোজা বাড়িতে আসে। ঘরের থেকে কোনো দিন বেরোয়ও না। তারপরেও এই ধরনের কথাবার্তা বলে, উঁচু গলায় কথা বলে, রাত্রিবেলা কোথায় কোথায় বেরিয়ে যায়। এমনকি পাড়ার ভিতরে চুরিও করেছে। সে বদনামও সহ্য করতে হয়েছে। আমি কিছু বলতে পারবো না। মেয়ের মা বলে স্বাধীনভাবে চলবে আমার মেয়ে, তুমি বলার কে? আমি শাশুড়ি মায়ের মতো, আমি তাকে বোঝাতেও পারবো না। সব ছেড়ে দিয়েছি, বোঝাইও না। আজ আমি মানসিক রুগী হয়ে পড়েছি। ওষুধ খেতে খেতে আমার সমস্ত মুখেই দাগ হয়ে গেছে ইনফেকশানে। হয়তো বেশি দিন বাঁচবো না, কারণ আমার তো রোগ নয়, আমার তো মনের রোগ। আমার একটা ছেলে উপরওয়ালা নিয়ে গেছে, একটা ছেলে বুকে করে নিয়েছিলাম, কিন্তু তাকেও কেড়ে নিল। একবার মা বলেও ডাকে না। এই কষ্টটা আমি আর ধরে রাখতে পারছি না। কার কাছে শেয়ার করব? কারোর কাছে তো বলতে পারি না। বুকে কষ্ট ধরে রেখে রেখে আমার খুব কষ্ট হয়। তাই আজকে এটা তো সোশ্যাল মিডিয়া, তাই আমি কথাগুলো বললাম। জানি কেউ হেল্প করবে না আমার, তবুও বললাম, মনটাকে একটু হালকা করলাম। যদি কোনো বন্ধুরা দেখে, অন্তত আমার কথাগুলো তো তারা শুনতে পারবে। বললাম সবাই ভালো থাকুন, খুশি থাকুন।